যে ছোটো স্পিকারের যে কয়েলটি আছে সেই তারটি কিন্তু খুব সূক্ষ্ম তার, কোনোভাবে যদি কেটে যায় তাহলে কিন্তু স্পিকারটি নষ্ট হয়ে যেতে পারে। নমস্কার, টেকনিক্যাল বাংলা ইএস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দেখুন, আজকের আমার কাছে একটি মডার্ন হেয়ারিং মেশিন আছে। তো এই মেশিনটি তারাই মূলত ব্যবহার করেন যারা কানে কম শুনতে পান। তো একটি কাস্টমার আমাকে দিয়ে গেছে এটি। তো এটি দেখুন, এই যে রাবারের যে তারটি আছে, মানে তারের উপরে যে রাবারটি দেওয়া আছে, তো এই রাবারটিকে আগে কিন্তু আমাদের খুলে নিতে হবে। তো তার আগে আমি যে স্পিকারটি আছে এখানে, যে ইয়ার স্পিকারটি, তো সেটিকে আগে খুলে নিচ্ছি। এখানে দেখুন দুটি হালকা তার দেওয়া আছে এখানে, তো এই তারটিকে খুলে নিতে হবে আমাদের। তো প্রথমে দেখুন, এটি টোটালি যখন মানে কাজ করছে না, তো সেক্ষেত্রে আপনাকে যে স্পিকারটি আছে স্পিকারটিকে চেক করে দেখতে হবে। তো আমি তার দুটি খুলে নিলাম, খুলে নিয়ে এবার যে তারটি আছে দেখুন, এখানে যে ক্যাপ দিয়ে যে তারটি ঢোকানো আছে আমি আস্তে আস্তে বের করে নিচ্ছি ওখান থেকে। তো দেখুন, টোটালি যেহেতু সাউন্ড শোনা যাচ্ছে না, তো সেই জন্য এই যে তারটি আছে তারটিকে একবার চেক করে দেখে নিতে হবে, কারণ এই তারটি অনেক ক্ষেত্রে কি হয়, লুজ হয়ে যায়। তো সেই জন্য এই তারটিকে চেঞ্জ করে নেব। তো দেখুন, আমি আস্তে আস্তে সমস্ত যে স্ক্রু আছে সমস্ত স্ক্রুগুলোকে আস্তে আস্তে আমি খুলে নিয়েছি, এবং এর ভিতরে যে ব্যাটারি ছিল সেই ব্যাটারিটিকে আমি আস্তে আস্তে বাইরে বের করে নিলাম। এবং যে রাবারের যে ক্যাপটি আছে, যেটির মধ্য দিয়ে যে তার গেছে, তো সেই তারটিকে যেহেতু চেক করতে হবে, তো সেই জন্য যে রাবারের ক্যাপটি আছে সেই ক্যাপটিকে আস্তে আস্তে করে খুলে নিচ্ছি। দেখুন, তো দেখুন এবার এর ভিতরে থাকা যে বোর্ডটি আছে সেই বোর্ডটিকে সাবধানে আস্তে আস্তে করে তুলে নিতে হবে, কারণ এই যে পার্টসপত্রগুলো আছে সেগুলো কিন্তু খুবই ক্ষুদ্র পার্টস। তো আমি আস্তে আস্তে দেখুন বোর্ডটি তুলে নিয়েছি, এবং সাথে যে ক্যাপটি ছিল ক্যাপটিও কিন্তু ওর সঙ্গে উঠে চলে এসেছে। তো দেখুন, এবার যে তারটি আছে এখানে, তো সেই তারটিকে চেক করতে হবে, কারণ দেখুন এখানে তারের মানে একটি সাইডে এখানে হালকা কাটা আছে। তো সেই জন্য যে কন্টিনিউটি আছে সেটিকে চেক করে নিতে হবে আগে। তো দেখুন, আমি মিটারকে বাজার মুটে রেখে নিলাম, এবং যে দুটি তার আছে সেই তারের মাথায় টাচ করে দেখব, এই প্রান্তে টাচ করব এবং ও প্রান্তে টাচ করব। তো যদি আমরা এখান থেকে কন্টিনিউটি পেয়ে যাই, তো সেক্ষেত্রে বুঝে নেব যে তারটি ভালো আছে। তো দেখুন, আমি একটি তার নিয়ে নিলাম, যে কোনো একটি, এবং তার কন্টিনিউটি চেক করছি। কোনোরকমভাবে কিন্তু দেখুন কন্টিনিউটি নেই এখানে। এবং আরেকটি যে তার আছে দেখুন, এই তারটি কোয়ান্টিটি চেক করে দেখব এবার। তো দেখুন, এর পয়েন্টটি কিন্তু এইখানে এসছে, হ্যাঁ, এখান থেকেই চেক করছি। তো দেখুন, দ্বিতীয় যে তারটি আছে কিন্তু এটিরও কোনো কন্টিনিউটি নেই। তার মানে এই যে দেখুন, আমি মিটারকে যখন আমি টাচ করছি তখন কিন্তু কন্টিনিউটি পাচ্ছি, কিন্তু তার যখন চেক করলাম সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কন্টিনিউটি পেলাম না। তো এই যে তারটি আছে তারটিকে আমি আস্তে আস্তে খুলে নিচ্ছি। তো দেখুন, এই যে তারটি আছে এই তারটি কিন্তু বের করে নিতে হবে আমাদের, এর ভেতর থেকে যে তারটি আছে। তো টানলে কিন্তু এটি আস্তে আস্তে বেরিয়ে আসবে, কিন্তু এই তারটিকে কিন্তু এখন বের করব না, কারণ এই তারটি বের করে নিলে আমাদের পরের যে তারটি আছে ঢোকাতে কিন্তু অসুবিধা হবে। তো দেখুন, আমি একটি হেডফোনের তার নিয়ে নিয়েছি, বেশ ভালো তার নিয়ে নিয়েছি, এবং এটিকে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে যে তারটি বেরোবে এখান থেকে, সূক্ষ্ম যে তারটি বেরোবে, তো সেই তারটিকে ক্লিয়ার করে নিতে হবে। তো এটিকে ক্লিয়ার করার জন্য আয়রন দিয়ে দেখুন যে দুটি তার আছে বেরিয়েছে এখানে। তো এর মাথা কিন্তু অ্যাকচুয়ালি নিকেল দেওয়া থাকে, এই তারে পুরো তারটিতেই কিন্তু নিকেল দেওয়া থাকে, ওই জন্য পাশাপাশি দুটো তার থাকলে সেক্ষেত্রে কিন্তু দুটি শর্ট হয়ে যায় না। তো দেখুন, আমি আস্তে আস্তে দুটি তারের মাথাকে ভালোভাবে বের করে নিলাম, মানে শোল্ডার দিয়ে ক্লিয়ার করে নিলাম ওটিকে। তাহলে কানেকশানটি আমরা যখন সোল্ডার করব সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে ধরে নেবে। তো এই যে তারের মাথা আছে, যে দুটি তার আছে যেটিকে বের করে নেব, সেই তারের যে দুটি মাথা আছে এক জায়গায় করে
এবং এই যে দুটি তার আছে এর দুটি মাথা এক জায়গায় করে আমি এখানে সোল্ডার করে দিচ্ছি। তো দেখুন এটি আমি ভালোভাবে সোল্ডার করে দিয়েছি এবং আস্তে আস্তে দেখুন এটি টানলে কিন্তু বেরিয়ে আসবে। তো যাতে সহজে বেরিয়ে আসে তো সেই জন্য আমার কাছে দেখুন গ্রিস আছে। তো এই গ্রিস কিছুটা আমি কিন্তু তারে লাগিয়ে দেবো, তাহলে কিন্তু আরও ভালোভাবে তারটি ছিঁড়ে যাওয়ার ভয়টা কিন্তু থাকবে না, আরও ভালোভাবে ওর ভেতর দিয়ে চলে আসবে। তো দেখুন আমি ফাইনালি আস্তে আস্তে করে টানছি। আপনারা যখন কাজ করবেন খুব সাবধানে আস্তে আস্তে টানবেন এটি, তাহলে কিন্তু সহজে বেরিয়ে আসবে। কিন্তু এই তারটি যদি আগে বের করে নিতাম সেক্ষেত্রে কিন্তু পরে যে কালো যে তারটি ঢুকিয়েছি এটি কিন্তু বের করতে অনেক অসুবিধা হতো। তো ফাইনালি যতটুকু লাগবে আমাদের সেই সেম পরিমাণ টেনে এই পাশটাই টেনে বের করে নিলাম এবং যে তারটি জোড়া ছিল সাদা তারটি সেটিকে আস্তে আস্তে ওখান থেকে ডিসকানেক্ট করে দিলাম। তো দেখুন এই যে সাদা তারটি, এই তারটি কিন্তু দেখুন এখানে ভাঁজ হয়ে আছে, তার মানে কোনোভাবে টান পড়ে কিন্তু এই তারটি ডিসকানেক্ট হয়ে গেছে এখান থেকে, ওই জন্য কোনোরকমভাবে আমরা কন্টিনিউটি পাচ্ছিলাম না। তো এবার দেখুন যে কালো তারটি আছে এই তারটিকে কিন্তু কেটে নিতে হবে। তো আমি পুরানো যে তারটি আছে সেই তারটি মাপ করে নিয়ে কেটে নিচ্ছি এখান থেকে। তো যতটুকু প্রয়োজন দেখুন এইভাবেই মাপটা করে নিতে হবে, কারণ বাড়তি তার হলে কিংবা ছোট হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু অনেক রকম অসুবিধা হবে। তারটি কাটার সময় একটু টান দিয়ে ছোট বড় করে নেবেন। তো এবার মাঝখান থেকে এই তারটিকে কেটে নিচ্ছি দেখুন। আর এই যে তারটি আছে তো তারের ভিতরে যে সরু যে তারটি আছে ওই তারটিকে বের করে নিতে হবে, কারণ ওই তারটিতে কালার দেওয়া থাকে এক ধরনের, ওই কালারটিকে চটিয়ে নিতে হবে, না হলে কিন্তু আমরা কোনো রকমভাবে সোল্ডার করতে পারবো না। তো দেখুন এর ভেতরে দুটি তার আছে, মার্কিংও করা আছে। তো এই তারটি দেখুন আয়রন দিয়ে আস্তে আস্তে করে এই যে কালারটি আছে কালারটিকে তুলে নিতে হবে, কারণ সময় লাগে এইটি কালারটি তুলতে গেলে। অনেকক্ষণ ধরে আয়রন এবং সোল্ডার দিয়ে অনেকক্ষণভাবে ঘষার পরে কিন্তু এই কালারটি উঠবে। তো সেক্ষেত্রে আপনারা এটিকে তুলে নেবেন, কারণ এটিকে না তুলে নিলে কিন্তু আর সোল্ডার করে দিলে সেক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে কানেকশান যাবে না। তো আমি ফাইনালি এটিকে আস্তে আস্তে করে দেখুন ভালোভাবে কালারটিকে চটিয়ে নিলাম। দুটি পয়েন্ট ঠিকঠাক আছে কিনা একটু দেখে নিচ্ছি। তো এটি একটু প্রবলেম আছে, তো সেই জন্য এটিকে আরেকবার আয়রন দিয়ে যে কালারটি আছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখুন। তো দেখুন ফাইনালি আমাদের রেডি হয়ে গেছে এটি। তো এবার এইটিকে যে তারটি আছে তারটি এখানে সোল্ডার করে দিতে হবে। তো দেখুন এখানে যে প্লাস্টিকের যে ক্যাপটি ছিল সেই ক্যাপটি আস্তে আস্তে এর ভিতরে ঢুকিয়ে নিচ্ছে। এবার দেখুন যে স্পিকারের যে ক্যাপটি আছে তো সেই স্পিকারের ক্যাপটিকে যে ছিদ্র আছে ছিদ্র দিয়ে আস্তে আস্তে করে এই তারটিকে ঢুকিয়ে নিচ্ছে। তো দেখুন দুটি তার আমি এখানে ঢুকিয়ে নিলাম এবং যে দুটি তার আছে সেই দুটি তার স্পিকারের সঙ্গে আমি সোল্ডার করে দিচ্ছি। আর এই সোল্ডারটি করার সময় বেশি হিট দেবেন না, সেক্ষেত্রে আর যে ছোটো স্পিকারের যে কয়েলটি আছে সেই তারটি কিন্তু খুব সূক্ষ্ম তার, কোনোভাবে যদি কেটে যায় তাহলে কিন্তু স্পিকারটি নষ্ট হয়ে যেতে পারে। তো এবার দেখুন এই যে বোর্ডে যে কানেকশানটি করব সেই কানেকশানটি আমি দেখিয়ে দিচ্ছি একবার। দেখুন এই পাশে দেখুন একটি কানেকশান আছে এবং এই পাশাপাশি দুটি কানেকশান আছে, দেখতে পাচ্ছেন। যেখান থেকে খুলেছিলাম সেইখানে আপনারা যখন খুলবেন যেখান থেকে কানেকশানটি খুলেছেন সেখানে ভালোভাবে দেখে নেবেন, নচেত পুনরায় যখন সোল্ডার করবেন কানেকশান উল্টোপাল্টা হয়ে যেতে পারে, সেই জন্য যখন কানেকশান করবেন ভালোভাবে দেখে নেবেন। তো দেখুন পরপর যে দুটি তার সেই দুটি তারকে আস্তে আস্তে আমি সব সোল্ডার করে নিচ্ছি। তো আপনারা ঠিক আমি যেভাবে করছি ঠিক সেইভাবে সোল্ডার করে নেবেন। আশেপাশে যে সমস্ত কম্পোনেন্টগুলি আছে সেখানে যেন কোনো রকমভাবে টাচ না লাগে। তো দেখুন এটি ফাইনালি দুটি তার সোল্ডার করা কমপ্লিট। তো এবার দেখুন এটিকে লাগিয়ে নিতে হবে। তো লাগানোর আগে কিন্তু বারে বলে দিচ্ছি আমি, লাগানোর আগে একবার ফাইনাল চেক করে নেবেন, নাহলে আবার পুনরায় দ্বিতীয়বার কিন্তু খুলতে হবে।
তো দেখুন এখানে যে তারটি জুড়েছি, যে মেন যে বোর্ডটি আছে সেখান থেকে স্পিকার লাইনে কিন্তু আমি একটি কন্টিনিউটি পাচ্ছি। ভালোভাবে দেখে নেবেন, এখানে যে তারটি জোড়া আছে এখানে যেহেতু কালার দেওয়া আছে, সেই কালার অনুযায়ী কিন্তু ওখানে স্পিকারে যে তারটি জুড়েছি সেখানে কিন্তু টাচ করতে হবে। তো এখানে যেটি জোড়া আছে তার সঙ্গে আমি ওটি টাচ করে দেখছি। দেখুন একটি কন্টিনিউটি এখানে আসবে, একটু ভালোভাবে ধরতে হবে এখানে। দেখুন এখানে কিন্তু এই তারটিতে কন্টিনিউটি আসছে, আমরা কিন্তু অ্যাকচুয়ালি যে তারটি লাগিয়েছি সেটি কিন্তু কোনো রকমভাবে লুজ নেই। তো এটিকে আগে দেখে নিতে হবে, আমি যে তারটি জুড়েছি তো তার জোড়ার আগেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন, কারণ একবার লাগানো হয়ে গেলে পুনরায় আবার খুলতে হবে, তো সেক্ষেত্রে অনেক রকম সমস্যা হতে পারে। তো এবার আস্তে আস্তে এই যে কভারটি আছে কভারটিকে আস্তে আস্তে লাগিয়ে দিতে হবে বোর্ডটি সেট করে। তো দেখুন এবার আমি যে বোর্ডটি আছে বোর্ডটিকে আস্তে আস্তে লাগিয়ে দিচ্ছি এখানে, কারণ আমি যেভাবে খুলেছিলাম ঠিক সেইভাবে আমি লাগিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আর আপনারা যেভাবে খুলবেন সেইভাবে লাগিয়ে দেবেন এটিকে, কারণ খোলার সময় একটু মনে রাখতে হবে কোথায় কোন কম্পোনেন্টগুলি কোন সাইডে ছিল। তো দেখুন ফাইনালি আমি এটিকে আস্তে আস্তে করে বোর্ডটি বসিয়ে এবং কভারটিকে আস্তে আস্তে করে লাগিয়ে নিচ্ছি। তো দেখুন আমার কাছে যে ব্যাটারিটি আছে ব্যাটারিটা দিয়ে একবার চেক করে দেখতে হবে। ওই ব্যাটারিটা আপনারা আগে চেক করে নেবেন যখন টোটালি চলবে না, যেহেতু এর প্রবলেমটা আমি বুঝতে পেরেছিলাম, তো সেই জন্য আমি সরাসরি এর তারটিকে চেঞ্জ করেছি। দেখুন এখানে 1.4 ভোল্ট ব্যাটারিতে চার্জ আছে, তো সেক্ষেত্রে এই ব্যাটারিটি কিন্তু চলবে এতে। তো আমি একবার চেক করে দেখে নেব এই অবস্থায়। তো দেখুন আমি এটাকে চেক করে দেখে নিয়েছি এবং চলছে এটি, এবং এই যে তারটি আছে তারের গড়ায় কিন্তু এক আঠা দিয়ে দিয়েছি আমি, যাতে করে কোনো রকম টানাটানি পড়লে এটি খুলে না যায়। তো এবার যে স্পিকারের যে ক্যাপটি আছে ক্যাপটি কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি এখানে, এবং এটি একবার চেক করে যেহেতু আমি দেখে নিয়েছি, তো আপনারা এই ঠিক আমি যেভাবে কাজ করেছি সেইভাবে কিন্তু কাজটি করবেন, 100% আপনাদের কিন্তু হবেই হবে। তো আমি আরেকবার চেক করে দেখছি, দেখুন যেহেতু সাউন্ডটি আপনাদেরকে শোনাতে পারছি না, তো এটি ফাইনালি পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি যেভাবে কাজ করেছি আপনারা সেভাবে করবেন, 100% হবে। তো ফ্রেন্ডস ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করি খুব শীঘ্র আপনার কাছে পৌঁছে যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।